হে ভিউয়ার, যেমনটা বলেছিলাম নেক্সট পার্সেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলে এসেছে আরেকটা পার্সেল, তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে তোমাদের সামনে আর কি দেখি। আর দুটো আসার কথা ছিল, একটা ক্যান্সেল হয়েছে। একটা টি শার্ট আছে, এখানে দিঘায় দিতাম। আর ব্যাগ, ট্যান্টারা। এই দেখো, একটু হেজি আসছে, আমার ক্যামেরাটা একটু বাজে তাই, বাট বেশ ভালো, খারাপ না। আর এই যে এই পুতুলটা আছে না, এই পুতুলটা এটা আমার সব থেকে বেশি পছন্দ, কারণ এরকম আমার টেডি দেওয়া যে কোনো প্রিন্টেড এরকম কিছু না আমার খুব ভালো লাগে। এই যে আমি ক্লোজলি তোমাদের দেখিয়ে দিই, এই দেখো। তো একদিন কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, কেমন? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর তোমরা যদি কিনতে চাও তো ঝটপট কিনে ফেলো। তো পার্সেল আনবক্সিং করার পর রান্না বান্নাও তো করতে হবে নাকি, তাই জন্য আমি এখানে টুক করে একটু কাতলা মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো আগের দিন তো ট্যাংরা মাছের রেসিপি দেখিয়েছি, আজকে দেখাবো হচ্ছে আমি কিভাবে কাতলা মাছ বানাই। তো কাতলা মাছকে যেহেতু ছোটো ছিল, আমাদের এখানে বেশ বিলাসপুর কাতলাগুলো পাওয়া যায়, বাট আজকের কাতলাটা বেশ ছোটো ছিল। তো এখানে যাই হোক, মাছগুলোকে ভাজার পর আমার বাবার নিরামিষ শুকনো লঙ্কার ঝোল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু স্বাদ মতো চিনি, নুন, হলুদ। তো এই ঝোলটা পেলে আমার বাবারা আর কিছু চায় না, বলে আমার এই ঝোলের তো কোনো ঝামেলা নেই, তো করে দিতে কি প্রবলেম, বলতে গেলেই এই কথা। আমাকে বোঝাবে কে যে এই শুকনো লঙ্কার ঝোল খাওয়া কতটা ক্ষতি। তো যাই হোক, এখানে আমি একটুখানি তাই করে দিলাম, যে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। তো আর এই দেখো, এদিকে আমি আমাদের জন্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে এই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই যে আমার বাবার হচ্ছে শুকনো লঙ্কার ঝোল তো রেডি পুরো। আর আমি এখানে মশলা করে নিয়েছি হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে রসুন। এর মধ্যে কিন্তু আমি আদা দিইনি। তো এখানে মশলাটাকে দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছগুলোকে, আবার ঢাকা দিয়ে দেবো। দেখো প্রায় মাছে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে, মাছটা ঝোলটা একটু ফুটুক। তো ফুটলে দেখলাম যে হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো রেডি আমার কাতলা মাছের কালো জিরে দিয়ে ঝোল। তো কারা এরকমভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ঝোলটা দেখো লাস্টে এরকম ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো। তো চলো আজকের জন্য আসি, কাল আবার নিয়ে চলে আসবো অন্য একটা রেসিপি। ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওটা হচ্ছে সেদিনকে ট্যাংরা মাছের ঝোলটা, আর এখানে